আস্তে করে সুলেমান। এই তো একটা ফেলে দিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি গরুর মাংস রান্না করব আলু দিয়ে ঝোল। এই যে এখানে গরুর মাংসটাকে আগে বিভিন্ন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আলু দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিব, নিয়ে তারপরে ঝোল দিব এবং রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার মাঝখানে বলি ভিডিওসটা লম্বা হবে দেখে আমি এখানে কি কি মশলাগুলো দিয়েছিলাম দেখাইনি। এখানে আপনারা জানেন আমরা বাংলাদেশিরা যে মশলাগুলো খাই, গরুর মাংসের মধ্যে পরিমাণ মতো আদা, রসুন, জিরা বাটা, বিভিন্ন গরম মশলাগুলো দিয়েছি আস্ত, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এই যে এখানে ঝোল দিয়েছি, এই যে দেখেন ঝোল দিয়ে এখন ভালো করে এটা জাল হওয়াকে বলে, হয়েছে এভাবে সুন্দর একটা কালার হয়েছে, তেল উপরে ভেসে উঠেছে, দেখলেই বোঝা যায় যে রান্নাটা হয়ে গেছে। এভাবে আমি নামিয়ে নিয়েছি। আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন করব। আমার যারা গেস্ট আসে, মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে আমি খাওয়া দাওয়া করি, আপনারা জানেন। এই যে আজকে আমার ছোট্ট আয়োজন, ওরা ভাত রেডি করছে খাওয়ার জন্য। তার মধ্যে এখানে যে আমার এই যে গরু দিয়ে আলু দিয়ে ঝোল তরকারিটা আছে, আমি এখানে পেঁপে ভাজি করেছিলাম সেটাও দিয়েছি, লাল শাক দিয়েছি, একটু শসা লেবু আছে, আর আছে আমার ঘরে বসানো টক দই। ওরা খাবে। ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন, ওদের দুপুরে খাওয়া দাওয়া করছে। আমার এটা অনেক ভালো লাগে, আমি সবগুলো ভিডিওতেই এখন বলার চেষ্টা করি। প্রথম আমার একটু আনইজি লাগতো, এভাবে ভিডিও করব কেমন হয়, কিন্তু এখন যখন বাচ্চারা খায়, আমি কাছে বসে থেকে দেখি, আমাকে সত্যিই খুব আমি পরিতৃপ্তি পাই। ওরা মাদ্রাসায় পড়ে এবং থাকে, যেটা বোর্ডিং বলেন, ওরা ওটাই করে, থাকে এবং খাওয়া দাওয়ার পর একটা তৃপ্তির ঢেকুর তুলে আমার খুব ভালো লাগে সেটা দেখতে। এই যে ওদের খাওয়া দাওয়া শেষ, এখন ওরা একটু দই খাবে। দইটা প্রোবায়োটিক হিসাবে কাজ করে, তাই আমি চেষ্টা করি দই দেওয়ার জন্য। আর দই ওরা যে যেভাবে খেতে চায়, আজকে ওরা দই চিনি দিয়ে খালি খাবে, ভাত দিয়ে খেতে যাচ্ছে না, তাই আমি বলেছি সেটা তোমাদের ইচ্ছে। দই খাওয়ার পরে আমি ওদেরকে নিয়ে একটু খেলাধুলা ছোট্ট আয়োজন করি, যেটা একটু ওরা একটু আনন্দ পায়, করবে। তারপর এই যে ভিউয়ার্স দেখেন, এখন আমি ওদের খেলার আয়োজনে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এবার তুমি ঢালো। এই যে ভিউয়ার্স দেখেন, এখানে অনেকগুলো লজেন্স এনেছি। আজকে ওরা ওই লজেন্সটা দিয়ে একটা খেলা খেলবে, ছোট্ট একটা খেলা। আর এগুলো ওদেরকে দিয়ে দিব, যে বেশি পাবে সে ফার্স্ট, যে কম পাবে সে কম। এই যে সুলাইমান শুরু করছে, রেডি? আস্তে করে সুলাইমান। এই তো একটা ফেলে দিয়েছে। হ্যাঁ, হয়ে যাবে। এই যে সুন্দর করে ও মাত্র একটা ফেলতে পারলো, দেখি ও কয়টা ফেলতে পারে। আচ্ছা, আর একটু সোজা করে টার্গেট চিন্তা করে ফেলো। মনে করবা গাছের থেকে আম পাড়ার সময় যেভাবে টার্গেট করতে হয়, এভাবে। হুম। গ্রামে নানা বাড়ি দাদা বাড়ি গেলে গাছের থেকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে ফল পেড়ে খেতে হয়, এটার একটা মজা আছে। আচ্ছা, এই তো সুলাইমান, আর 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ড আছে। আরেকটা। হ্যাঁ, এই শেষ হয়ে গেছে। এই যে সারা দুনিয়ায় চকলেট চলে আসছে, কিন্তু ভেতরে একটা, কিছু করার নাই। দেখি এবার আমাদের আব্দুর রহমান কতটা পটু হয়। এখন এগুলো আবার তুলে নাও, এখন দিবে। আসলে ছোট্ট বাস্কেটে দিতে চেয়েছি মজা করার জন্য, আর একটু বড় বালতিতে বা বড় ঝুড়িতে আমি দিতে পারি, কিন্তু মনে হলো যেন এটাতে মজা কম হবে। হ্যাঁ, স্টার্ট। একটা। ও বেশি ফেলতে পারছে না। দেখি সমান সমান হলে গিফট টাই হবে, এই চকলেটগুলো সমান ভাগ হয়ে যাবে। আমার কিছু করার নেই। দুইটা। তিনটা। ও তিনটা ফেলতে পারছে। আচ্ছা, ও 30 সেকেন্ডের মধ্যে তিনটা ফেলতে পেরেছে। এখন দেখি ও কয়টা ফেলতে পারে। হুম।
আজকের আজকের বাস্কেটটা একটু ছোটই হয়ে গেছে। তবুও ওই বাস্কেট ছোট হওয়াতে ওরা খুব মনোযোগ দিয়ে এটা খেলার চেষ্টা করছে। আচ্ছা এই তো আ ৩ টা, ৪ টা না? আর পরে স্টপ। ৫ টা দেখি। ভিউয়ার্স দেরকে দেখাই তুমি এত কষ্ট করে দিলা। কয়টা পড়লো? তোমার এখানে ৫ টা। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে এখানে চকলেট কয়টা আছে গণ? একজন দেখি চকলেট কতগুলি আছে গণ? এখন এই চকলেটগুলো নিয়ে নিজেরাও খাবা, মাদ্রাসার সবাইকে দিবা। যে খেলে পুরস্কার জিতে নিয়ে আসছো। এই যে ভিউয়ার্স, ওরা এখন আমি চকলেটগুলো ভাগ করছি। ওদেরকেই বলেছি ভাগ করার জন্য। ওরা সুন্দর করে ভাগ করেছে। যে জিতেছে আমি তাকে একটু বেশি পরিমাণের দিয়েছি। আর যে জিততে পারেনি তাকে একটু কম পরিমাণ দিয়েছি। খুব বেশি কম আমি দেইনি, মন খারাপ করে। জাস্ট একটু ছোট্ট প্রতিযোগিতা করি যেন ওরা খেলাধুলা করে মজা পায়। এখন ওরা এই চকলেটগুলো যে দেখুন নিজেদের মধ্যে ভাগ করে নিতে বলেছিলাম গুনে। বলেছিলাম যে সে কিছু কম নিবে, যে আব্দুর রহমান একটু বেশি নিবে আর সুলাইমান একটু কম নিবে। এখন ওদের এই গিফট পর্ব শেষ হলে আমি তাদের কাছ থেকে আজকে মাদ্রাসার পড়াটা শুনবো। ওরা আমাকে পড়াটা শোনাবে। ওরা চেষ্টা করে সুন্দর করে আমাকে বলার জন্য। এই যে চলুন আমরা শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি ৩০ পারা ১৭ নম্বর পৃষ্ঠারের সূরা দুহা আর কি এখন তেলাওয়াত করব। এখন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث সদাকাল্লাহুল আযীম। ভিউয়ার্স, ও একটু অসুস্থ ছিল, অনেক দিন পরে এসেছে, তাই একটু নার্ভাস ফিল করছে। কিন্তু ও চেষ্টা করেছে সুন্দর করে বলার জন্য। বাকিটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি আব্দুর রহমানের কাছে যাব, দেখি সে আজকে আমাকে কি শোনায়, সে মাদ্রাসায় কি ভালোভাবে শিখে এসেছে। ভুল ত্রুটি হলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ৩০ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা সূরা কদর পড়ে আসছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم.
ভিউয়ার্স, আজকে দুপুরটা আমরা সুন্দর করে কাটানোর চেষ্টা করেছি, খাওয়া দাওয়া করেছি, খেলাধুলা করেছি, তাদের আজকের পড়াটা শুনতে চেয়েছি, তাদের সাথে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করেছি। আপনাদের যদি পুরোটা দেখেন, সাপোর্ট করেন, ভালো ভালো কমেন্ট করেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত।